হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেখা যায় আমি এখন আপাতত দূরে সরে আছি, কারণ প্রচুর মানুষের কাছ থেকে অনেক অশান্তিতে এখন আর কারো সাথে কথা বলতে তা আমার এখন আর কোনো কারো কাছে বলতে ইচ্ছে হয় না যে কি হয়েছে কি না হয়েছে। তাই এখন আর কোনো কিছু যে যেখানে আছো ভালো আছো, কারো অবহেলা অশান্তি এগুলো আমার মনে আর ভালো লাগছে না। তাই কারো কাছে কোনো কিছু বলতে ইচ্ছে হচ্ছে না, কারণ আমার তা সবার কাছ থেকে দূরে থাকি এইটাই ভালো আছে। তাই কারো সাথে ভালো লাগে না। তো এইভাবেই হলে জীবন কাটাতে হবে। তো আশা করি আপনারাও সবাই ভালো থাকেন। আজকে দেখেন এই যে আমি কী রান্না করতেছি। তো এইটা হলো যে একটা মজাদার খাবার, খিচুড়ি রান্না করতেছি। তো খিচুড়ি রান্না হলো এই যে মুরগির মাংস দিয়ে ভালোভাবে একটু তেলে ভেজে নিয়েছি আগে। তারপর যে আপনার এখন এই হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর জিরের গুঁড়া সব মশলা দিয়ে তারপর ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে না কষালে দেখা যায় মশলার গন্ধ আসে, তাই সুন্দরভাবে কষিয়ে তারপর এখন আমি এই চাল ডাল সব কিছু মিলিয়ে তারপরে এই দিচ্ছি। দেওয়ার পর এইটা সুন্দরভাবে কষাবো, কষাইয়া তারপর একটু জাল দিয়ে সুন্দরভাবে তারপর এই দেখেন আমার না লবণ দিতে মনে ছিল না। তাই দেখা যায় অনেক সময় চিন্তা ভাবনা মনের ভিতর থাকলে অনেক কিছু দিতে ভুলে যাই। তারপর এই যে তেজপাতা, গরম মশলা, দারচিনি এগুলো মনে ছিল না। তারপর ওই কষাতে কষাতে হঠাৎ করে মনে পড়েছে, তাই তখন দিয়ে দিয়েছি। তো এইটাও বেশ সুন্দর হবে, কারণ এইটা তো আমি রান্না বসা পুরো কমপ্লিট হয়নি, ওই সময় দিছি তাতে সমস্যা নেই। এখন একটু গরম পানি এইগুলো দিয়ে দেব। আজকে রান্না করতেছি এইটা হলো পোলার চাল দিয়ে। তো আমার কাছে বেশিরভাগ ভাতের চাল দিয়ে খিচুড়িটা ভালো লাগে। তো ছেলের জন্য রান্না